হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 13 মে 2024। এখানে মোট 10টি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং যাদের বয়স আপনাদের 15/6/2024 তারিখে 18 থেকে 30 বছর মধ্যে হবে তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনটি শুরু হয়েছে 20 মে 2024 এবং আবেদন শেষ হবে 15 জুন 2024। এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আজকে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যুত কর্মচারী শাখায় 13 মার্চ 2024 খ্রিস্টাব্দে তারিখে এত নম্বরে স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী এর নিম্নবর্ণিত শূন্য পশ্চিমে অস্থায়ী ভিত্তিতে পরিচালিত নিয়োগ বিজ্ঞপ্তি আইন অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাগণ নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্তে আহ্বান করা যাচ্ছে। এখানে শুধুমাত্র রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবে। এখানে ক্রমিক নাম্বার 1-এ দেওয়া আছে উপপ্রশাসনিক কর্মকর্তা। এখানে দেওয়া আছে পদের প্রকৃতি অস্থায়ী। পদ সংখ্যা আছে 1টি এবং 11,000 থেকে 25,590 টাকা পর্যন্ত এখান থেকে তুলতে পারবেন। এখানে গ্রেড হচ্ছে 13। আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এবং বেসিক কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এটি হচ্ছে স্থায়ী। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি এবং 10,200 থেকে আপনারা 24,680 টাকা পর্যন্ত তুলতে পারবেন। গ্রেড হচ্ছে 14। আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং বাংলায় 45, ইংরেজিতে 70 সম্পূর্ণ গতি সম্পন্ন আপনাদের থাকতে হবে। 3 নাম্বার পদটি হচ্ছে হিসাব রক্ষক অস্থায়ী। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এখান থেকে আপনারা তুলতে পারবেন। গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং আপনাদের বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। 4 নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদে হচ্ছে স্থায়ী। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 14টি। 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এখান থেকে আপনারা তুলতে পারবেন এবং গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনারা কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করলে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ক্রমিক নাম্বার 5-এ যে পদটি রয়েছে পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। পদ হচ্ছে অস্থায়ী। এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। টাকা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনারা এসএসসি পাস করলেই এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি সহ থাকতে হবে। 6 নাম্বার পদটি হচ্ছে ড্যাসপার রাইডার। পদ সংখ্যা হচ্ছে 1টি, 28,200 থেকে 20,010 টাকা পর্যন্ত আপনারা তুলতে পারবেন। গ্রেড হচ্ছে 20। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনারা কিন্তু এসএসসি পাস করলেই এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। অবশ্যই মোটরসাইকেল চালনায় বিআরটি এর কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী থাকতে হবে এবং বিআরটি থেকে মোটরসাইকেল
মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। 7 নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী। এখানে পদ সংখ্যা হচ্ছে 6টি। 8,200 থেকে 20,000 10 টাকা পর্যন্ত এখান থেকে তুলতে পারবেন। গ্রেড হচ্ছে 20। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু এসএসসি পাস করলেই এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। 8 নাম্বার যে পদটি রয়েছে, পদটি হলো নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা হচ্ছে 1টি। 8,200 থেকে 20,000 10 টাকা পর্যন্ত তুলতে পারবেন। গ্রেড হচ্ছে 20। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 9 নাম্বার পদটি রয়েছে মালি। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। 8,250 টাকা থেকে 20,000 10 টাকা পর্যন্ত তুলতে পারবেন। এই নিয়োগটিতে আপনারা কিন্তু জেএসসি পাস করলেই কিন্তু আপনারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। 10 নাম্বার পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পদ সংখ্যা হচ্ছে 1টি। 8,250 থেকে 20,000 10 টাকা পর্যন্ত এখান থেকে তুলতে পারবেন। গ্রেড হচ্ছে 20। আপনারাও এই নিয়োগটিতে জেএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে যাদের বয়সসীমা 15/6/2024 তারিখে 18 থেকে 30 বছর পূর্ণ হয়েছে তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনটি শুরু হয়েছে 20 মে 2024। আবেদন শেষ হবে 15 জুন 2024 রাত 11টা 59 পর্যন্ত। আবেদনটির লিঙ্ক হচ্ছে dibraj.teledoc.com.bd। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা কিন্তু এখানে নিয়ম দেখতে ইনস্ট্রাকশন দেখেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন নিজ মোবাইলের সাহায্যে। এই ছিল আজকের মতো ভিডিও। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।